নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতের নৌশক্তিতে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। আইএনএস আরিহান্ত এবং আইএনএস এর আরিকাটের পর ভারত এবার পেতে চলেছে তার তৃতীয় পরমাণু শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আইএনএস আরিধামান। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক ইঙ্গিত অনুযায়ী খুব শীঘ্রই এটি ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হবে। আইএনএস আরিধামান আগের দুটি সাবমেরিনের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং উন্নত। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এটি আরিহান্ত ক্লাসের সাবমেরিন হলেও এর আকার বড় এবং এটি অনেক বেশি ভারী অস্ত্র বহনে সক্ষম। যেখানে আইএনএস আরিহান্ত মাত্র 4টি K4 মিসাইল বহন করতে পারে, সেখানে আরিধামান 8টি K4 মিসাইল যার রেঞ্জ 3500 কিলোমিটার অথবা 24টি K15 মিসাইল যার রেঞ্জ 750 কিলোমিটার তা বহন করতে সক্ষম। এটি ভারতের পারমাণবিক সক্ষমতাকে জল, স্থল এবং আকাশ তিন প্রান্তেই আরও মজবুত করবে। বিশেষ করে ভারতের নো ফার্স্ট ইউজ নীতির ক্ষেত্রে এটি একটি শক্তিশালী সেকেন্ড স্ট্রাইক ক্ষমতা প্রদান করবে। ভারত মহাসাগর অঞ্চলে ভারতের আধিপত্য বজায় রাখার ক্ষেত্রে এই সাবমেরিনটি একটি গেম চেঞ্জার। ভারতের বৈদেশিক বাণিজ্যের একটি বিশাল অংশ সমুদ্রপথে হয়। আরিধামানের মতন সাবমেরিন এই সামুদ্রিক বাণিজ্য পথ রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই সাবমেরিন প্রমাণ করে যে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠেছে, যা বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করে দেবে। এবার দেখব ভারতের এই পরমাণু চালিত সাবমেরিনের প্রভাব চীন এবং পাকিস্তানের ওপর কিভাবে পড়বে। তাহলে দেখুন, চীনের জ্বালানি আমদানির একটি বড় অংশ মালাক্কা প্রণালী দিয়ে হয়। ভারত যদি এই অঞ্চলে পরমাণু সাবমেরিন মোতায়েন রাখে, তবে যুদ্ধের সময় চীনের সাপ্লাই চেন বন্ধ করে দেওয়ার ক্ষমতা ভারতের হাতে থাকবে। এছাড়াও সীমান্তে উত্তেজনার সময় চীনকে চাপে রাখতে ভারত মহাসাগরে শক্তিশালী নৌ উপস্থিতি অত্যন্ত জরুরি। আরিধামান চীনের টাইপ 094 সাবমেরিনগুলোর বিরুদ্ধে একটি বড় প্রতিরোধ গড়ে তুলবে। এবার দেখব পাকিস্তানের উপর তার কি প্রভাব পড়বে। তাহলে দেখুন, পাকিস্তানের নৌবাহিনী মূলত কনভেনশনাল সাবমেরিনের উপর নির্ভরশীল। ভারতের পরমাণু সাবমেরিনের সংখ্যা বৃদ্ধি পাকিস্তানের জন্য একটি বড় নিরাপত্তা উদ্বেগ তৈরি করবে। ভারতের কাছে পরমাণু পাল্টা হামলার শক্তিশালী ব্যবস্থা থাকলেও পাকিস্তানের সেই সক্ষমতা এখনও সীমিত। এটি পাকিস্তানকে যে কোনো প্রকার হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবে। এবার কিছু বিষয় এই সাবমেরিনের যা আমি আপনাদের জানাবো। তাহলে দেখুন, বিশ্বের খুব কম দেশের কাছেই নিজস্ব প্রযুক্তিতে তৈরি পরমাণু সাবমেরিন রয়েছে এবং সেই তালিকায় ভারতের নাম জুড়ে গেল। এছাড়াও K4 মিসাইলটি ভারতের যে কোনো উপকূল থেকে পাকিস্তানের পুরো অংশ এবং চীনের বড় শহরগুলোতে আঘাত হানতে সক্ষম। পরমাণু সাবমেরিন মাসের পর মাস জলের নিচে থাকতে পারে, যা একে চিহ্নিত করা প্রায় অসম্ভব করে তোলে। আইএনএস আরিধামান শুধু একটি যুদ্ধ জাহাজ নয়, এটি ভারতের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতীক। দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান আধিপত্য রুখতে এবং ভারতের একটি সত্যিকারের গ্লোবাল পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে এই সাবমেরিনটি অন্যতম হাতিয়ার হয়ে উঠবে। এখন নিচে কমেন্ট করে আপনারা আমাকে এটা জানান যে পাকিস্তান এবং চীনের ক্ষেত্রে এই সাবমেরিন কতটা কার্যকরী, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।